মাঠ দিবস কর্মসূচি পালন। রাজ্যের যারা কৃষকরা রয়েছে তাদের মধ্যে আধুনিক চাষ এবং তার পাশাপাশি লাভজনক ফসল চাষে উৎসাহ বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে কৃষিমুখ কৃষি দপ্তর। পাশাপাশি কৃষক নিবন্ধন ও ফার্মার আইডি তৈরির কাজেও জোর কদমে চালিয়ে যাচ্ছে দপ্তর। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কাজকর্ম পরিচালনা করছেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ও সেক্টর অফিসাররা। ত্রিপুরা কৃষি কলেজের সহযোগিতায় বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের হরিপুর ও ঋষ্যমুখ গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন কৃষকের মধ্যে মাসকালাই ডাল চাষের জন্য বীজ বিতরণ করা হয়েছিল। সেই বীজ ব্যবহার করে কৃষকরা সফলভাবে মাসকালাই ডাল চাষ করছেন। সেই চাষের ফলন ও অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের ক্ষেত পরিদর্শন করেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের আধিকারিকরা। শুনুন তাদের বক্তব্য। প্রথমবারের মতো প্রি মনসুন মানে বর্ষার আগ মুহূর্তে মাসকালাই চাষ করেছি। এই চাষের ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার কলেজ ত্রিপুরা আমাদের সর্বতভাবে সহযোগিতা করেছে। ওনাদের কাছ থেকে আমরা এই যে মাসকালাই দুটো ভ্যারাইটি আমরা পেয়েছি, কি যেন নামটা, IPU13-1, IPU13-2, এই দুটো ভ্যারাইটি আমরা পেয়েছি। এখানে আমাদের যে ন্যাশনাল পালস রিসার্চ ইনস্টিটিউট, ওখান থেকে এই সিটটা আমাদেরকে দেওয়া হয়েছিল। পরীক্ষামূলকভাবে আমরা এই বছর করেছি। তাতে প্রি মনসুন মানে এই যে বর্ষার মুহূর্তে এই যে জমিটা পতিত পড়ে থাকে, খালি পড়ে থাকে, এই সিজনে যাতে আমরা এই জমিটাকে কাজে লাগাতে পারি। এখনো আমাদের মেইন খারিফ সিজন মানে এই যে আমন ধান লাগানো শুরু হবে, তার আগেই কিন্তু এখন এই যে ক্রপটা আছে এটা ম্যাচুরিটি সেই স্টেজে এসে পড়েছে। উইদিন 10 to 15 days পুরা জমি খালি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেছেন যে কৃষকদের বীজ, কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকদের কৃষি কাজের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই দপ্তরের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে কৃষকরাও জানান যে মাসকালাই ডাল চাষে আশানুরূপ ফলন পাওয়ায় তারা লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদী। এই সাফল্য ভবিষ্যতে আরো বেশি কৃষককে মাসকালাই ডাল চাষে উদ্বুদ্ধ করবেন বলে এদিন কৃষকরা জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।